আজকের এই দৈনিক বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘুষ। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, সুদ নেওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী থাকা, সুদের অঙ্ক কষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, ওরা জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সুদ খায় যারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, ওরা জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ যারা শিরক করে, এক শ্রেণীর মানুষ যারা মানুষকে হত্যা করে, এক শ্রেণীর মানুষ যারা সুদ খায়, এক শ্রেণীর মানুষ যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে হরণ করে, এক শ্রেণীর মানুষ যারা মানুষের ওপরে অপবাদ লাগায়, মানুষের বদনাম করে, এরা সবাই জাহান্নামে যাবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার একটি হচ্ছে সুদ খায় যারা। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। কথাটা এমন কেন, পাশাপাশি এইভাবে উল্লেখ হলো কেন? এক শ্রেণীর মানুষ দুনিয়াতে বলতে চেয়েছে যে সুদ খেলেও টাকা বেশি হয় আর ব্যবসা করলেও টাকা বেশি হয়, তো দুটাই একই। অতএব যদি ব্যবসা জায়েজ হয় তাহলে সুদও জায়েজ হতে হবে। কেন? সুদ খেলেও টাকা বেশি হয়, ব্যবসা করলেও টাকা বেশি হয়, তাহলে সুদ হারাম হবে, ব্যবসা হালাল হবে কেন? এই কথার উত্তরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। তো রহস্য কি? টাকা তো দুটাতেই বাড়ে, ব্যবসাতে বিনিময়ে বাড়ে। ব্যবসাতে বিনিময় মানে আমি 1 কেজি বেগুন কিনলাম, বিনিময়ে 30 টাকা দিলাম। এটা হলো ক্রয় বিক্রয়, লেনদেন। ব্যবসা লেনদেনে চলে, একটা দিয়ে একটা নিতে হয়। কিন্তু সুদে কিছু দেওয়া লাগে না, এমনিতে আসে হুবহু, ওইটাই বাড়ে। সুদ হারাম কেন? সুদ খেলে টাকার উপরে জুলুম করা হয় এজন্য। কিভাবে? টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য, মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। বিনিময়, 5 কেজি চাউল কিনলাম, বিনিময়ে ডলার দিলাম। 10 কেজি গম কিনলাম, বিনিময়ে রিয়াল, দিরহাম, টাকা দিলাম। তাহলে মূলত মুদ্রা জন্ম হয়েছে কেন? বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য।
তো মুদ্রা দিয়ে যখন মুদ্রা নেওয়া হবে, কোনো কিছু নেওয়া হলো না, বিনিময় হলো না, শুধু ওইটা দিয়ে ওইটা নিল, 100 টাকা দিয়ে 120 টাকা নিল, বিনিময় কিছু হলো না, তখন টাকার উপরে জুলুম করা হলো। কেন? টাকা এই জন্য জন্ম নেয়নি। টাকা কি জন্য জন্ম নিয়েছে, ওকে কিভাবে ব্যবহার করতে হবে বোঝা যায় না মনে হয়। বিনিময়ে ব্যবহার করতে হবে। তো যখন টাকা নিয়ে টাকা দিয়ে টাকা নেওয়া হলো, তখন সেটা কি বিনিময় হলো? বিনিময় হলো না। তখন এই জিনিসটা আল্লাহ যে জন্য সৃষ্টি করেছেন টাকাকে, সেটা আর হলো না, তখন জিনিসটার প্রতি জুলুম করা হলো। তো যার উপরে জুলুম করা হয় সে থাকতে পারে না। আমাদের মা চাচিরা, বৌমা যদি একটু কাজ ভুল করে তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, আ দেখলে বেটি তোর মা তোকে কিছু শিখায়নি। এই কথাটা যদি কয়েকদিন হয়ে যায় তাহলে এই মেয়েটা খুব কষ্ট পাবে। তখন মনে করবে যে আমার শাশুড়ি আমার উপরে কি করছে, জুলুম করছে। এই কথা কেন বলে? তখন ধীরে ধীরে এটা দুর্বল হতে হতে এ আর থাকতে পারবে না। এ তখন চলে যাওয়ার পথ খুঁজবে, বাপকে বলবে, ভাইকে বলবে, এ সংসারও করবে না। স্বামীরও যদি মুখ খারাপ হয় তাহলে স্বামীরও সংসার করবে না। বহুদিনই বোনের আমার উপরে আপত্তি, অভিযোগ, আব্দুর রাজাক সাহেব আপনি তো আমাদেরকে দিনরাত বলছেন যে স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও, স্বামীকে মেনে চলতে হবে মিঠা লাগলেও। কথা তো আপনার বুঝেছি, কিন্তু কেমনে তাকে আমি মেনে চলি? তার মুখ এত খারাপ, সে আমাকে এত অকথ্য ভাষায় গালি দেয় যে তার মুখখানের দিকে আমি তাকাতে পারি না, আমাকে খুব ঘৃণা লাগে। তো আমি কেমনে তাকে মেনে চলি? তো এখন কি করা যায়? আপনি তো আমার দিনী বোন, আমারও তো কিছু করার নেই। আমিও আপনার সহযোগিতা করতে চাই, কিন্তু শরীয়তের মাপে থাকা লাগছে। যখনই যাই তখন রাসূল যেটা মাপকাঠি দিয়েছে সেটাতেই যাওয়া লাগে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে, আমরা এই সিরিয়ালে নেই। মহিলাদের দাম অনেক বেশি, তারা অনেক দামি বস্তু। দেখেন না হয়, এক, নবীগণ জান্নাতে যাবেন, দুই, শহীদেরা জান্নাতে যাবে, তিন, সত্যবাদী সিদ্দিকীরা জান্নাতে যাবে, চার, মহিলারা জান্নাতে যাবে। তখন আল্লাহ রাসূল এই পর্যন্ত বলে থামলেন না। যেমন বললেন যে মহিলারা জান্নাতে যাবে, তখন আরো তিনটা কথা বললেন। এক, আল আউদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে, কথাবার্তায় নরম সুলভ আচরণের, ভালোবাসায় খুব আবেগ নিয়ে কথা বলে স্বামীর সাথে, ব্যবহারে খুব ভালো। যে স্বামীর সাথে খুব ভালোভাবে চলে, এক। দুই, আল অদুদ, যে বেশি বেশি সন্তান দিতে পারে। তিন, আল আইদ এলাল জওজে, কোনো সময় যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে
যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। আপনি আগে খুশি হন, হ্যাঁ তোমার উপরে আমি খুব খুশি, যা হয়েছে হয়েছে, তাহলে আমি কিছু খাবো, নইলে খাবো না। তো আপনি তো আমার দিনী বোন, বলেন তো আমার এখানে কি করার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবেই বললেন। আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা কারা? সবচেয়ে ভালো মহিলা এক আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আবেগী যারা। দুই আল অদুদ, বেশি সন্তান দিতে পারে যারা। তিন আল মুআতিয়াত, স্বামীকে সান্ত্বনা দিতে পারে যারা। চার আল মুআসিয়াত, স্বামীর সাথে সমবেদনায় ব্যথিত যারা। স্বামী কোনো ব্যাপারে কষ্ট পেলে স্ত্রীও কষ্ট ভোগ করে। স্বামী কোন জম্মেলুনি জম্মেলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাসিতলা নাফসি, আমার যে কি হয়, আমি মরে যাই নাকি, আমি খুব ভয় পাচ্ছি। কি হলো? আমি গাড়ে হিরাই ছিলাম, হঠাৎ কে যে আসলো আমাকে চেপে ধরলো, ধরে বলছে পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার আমাকে চেপে ধরলো, আমাকে বললেন পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার আমাকে চেপে ধরে বলছেন পড়েন। আমি বললাম পড়তে জানি না। তখন আমাকে বলছে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এখন খুব ভয় পাচ্ছি আমি। এই অবস্থায় তাড়াহুড়া করে বাড়ি চলে এসেছেন। বাড়ি এসে বলছেন খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি খুব ভয় পাচ্ছি, আমার যে কি হয়, আমি মনে হয় মরেই যায় নাকি। তখন খাদিজা বলছেন, এবার স্বামী সান্ত্বনা দিচ্ছেন। দেখেন আমার দিনী বোনেরা গল্প করছেন নাকি। আপনার উপরে আমার খুব আফসোস, স্বামীও ভালোবাসে না, আমিও আপনাকে অনেক কষ্ট দিই, আপনাকে দেখলে আমার খুব কষ্ট হয়। দোকানপাট তো লেগেছে আল্লাহর রাস্তায়, দোকানপাটের সাথে বক্তব্যের জালসার কোনো সম্পর্ক নাই। এটা হলো কিয়ামতের লক্ষণ। আজকে অল্প সময় এখানে এসে যেন এত খাওয়ার লাগবে, আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, তো বেঁচে আছি তো, দোকানেই তো যায় না। তো তুমি এসেছো বক্তব্য শুনতে, আব্দুর রাজ্জাক সাহেব আসবেন, তো তুমি ওই স্টলে গেলে কেন? ওখানে গল্প করছো কেন? তোমার একটু শরম হয় না কেন? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? তোমাকে একটু খারাপ লাগে না কেন? দোকানে বসে ঘন্টার ঘন্টা কাটাচ্ছেন আপনি, আর দোকানে টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচছে, এইটা আপনি কেমনে সহ্য করেন? এইটা আপনাকে খারাপ লাগে না কেন? নির্বাচন করতে 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 একবারে ভিতরটা কুকুর শ্রীগালের মতো হয়ে গেছে, হায়ানা প্রাণীর মতো হয়ে গেছে। দোকানে বসে আর বদনাম ওর বদনাম, বেটি ছেলে দেখা, ল্যাংটা বেটি ছেলে দেখা, এই হলো জীবন। মানুষের জীবনে চারটা জরুরি কাজ, চারটা জরুরি কাজ। 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর হালাল রুজি, 3 নম্বর কোরআন তেলাওয়াত, 4 নম্বর আড্ডা পিটা নিষেধ, চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা একটা, দোকানে বসে আড্ডা পিটা, কোনো এক জায়গাতে বসে 4জন 5জন গল্প করছে, বদনাম করছে। আর একটা আড্ডা পিটা একাই, কেউ নাই, বড় মোবাইলে ল্যাংটা বেটি ছেলে দেখছে, ঘন্টার ঘন্টা রাত পার হয়ে যাচ্ছে। ওদিকে তোমার বোনও দেখে, এখানে তুমি দেখো,
আর এমন সমাজ হয়েছে ওই ঘরে তোমার মাও দেখে, এই ঘরে তোমার বাপও দেখে, গোটা বাড়িতে জেনাই শয়লা বন্যা। তোমাকে আমি অত সাড়া দিতে নিষেধ করছি, এসব সাড়া আমাকে ভালো লাগে না। তার মানে এই সাড়া কেন? তোমাকে কথা খারাপ লাগে না কেন? তুমি এ থেকে লজ্জাবোধ মনে করে ভারী হও না কেন? তুমি এটা খুশি মনে করছো কেন? তোমার হাতে বড় মোবাইল আছে, তুমি এটাকে ভারী মনে করো না কেন? তোমার এটা শরম বোধের কারণ হয় না কেন? তোমাকে এটা খারাপ লাগে না কেন? তোমাকে এটা ঘৃণা লাগে না কেন? তোমার শরীরে কি সবই পুজ, একটুকু রক্ত নেই? এটা তো তোমাকে বলছি, তোমারই চরিত্র খারাপ। তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি, তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি, একবারে নিম্ন শ্রেণী। কেন? এই জন্য আমি তো তোমাকে কতদিন বলেছি ভালো পড়াশোনা করো করো, তো তোমার হাতে মোবাইল কেন? মোবাইল যারা তৈরি করেছে তোমাকে ধ্বংস করার জন্য করেছে। এর আশীর্বাদ যা, অভিশাপ তার চেয়ে লক্ষ গুণ বেশি। তো তোমাকে ধ্বংস করার জন্য করেছে। তুমি আব্দুল্লাহর বক্তব্য শুনে দেখো, তাহলে তুমি ধরা পড়বা যে তোমার কাছে এটা কেন খারাপ লাগে না। খারাপ তো লাগা উচিত। তার মানে তোমার ভিতরটা একবারে পেশাব পায়খানার মতো হয়ে গেছে, ও কোনো কাজ করে না, প্রতিক্রিয়া নাই তার। সম্মানিত দিনী বোন, আপনার সাথে কথা বলছিলাম একটু, সেটা হলো এই যে খাদিজা বলছেন, আল্লাহ নবী বলছেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমার যে কি হয় আমি ভয় পাচ্ছি, আমি মনে হয় মরেই যায় নাকি। তখন খাদিজা বলছেন রাদিয়াল্লাহু তাআলা, এক কাল্লা, কখনো নহে, সান্ত্বনা দিচ্ছেন, কাল্লা কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, আপনি মরবেন না এখন, এটা হতে পারে না, কখনো নহে, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লাইফিজিকাল্লাহ তাআলা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, আপনি মানুষের সাথে সদাচরণ করেন। দুই, আপনি অসহায় মানুষকে খেতে দেন। তিন, নিঃস্ব মানুষের সাথে থাকেন তার বিপদ আপদে। চার, আপনি মেহমানকে খেতে দেন। এই ছেলে, তোমার বোন বিবাহ হয়ে গেছে, ও তোমার বাড়িতে এসেছে, ও তোমার মেহমান, তোমার ভাগনা তোমার মেহমান, তোমার ভাগ্নি তোমার মেহমান, তোমার ভাইয়ের ছেলে তোমার মেহমান, তোমার বোনের ছেলে তোমার মেহমান। তোমার স্বভাবের কারণে তোমার মা বলছে যে বেটা তোরা বিভিন্ন হয়ে থাক, আমার নাতি নাতনিরা আসলে তোর বউ ভারী মনে করে, বেটা তোর সাথে আমার থেকে হবে না, আমি এই বসে কষ্ট করে রান্না করেই খাওয়াই, কেননা তোর বউ তো সহ্য করে না। এখন আমি নানি বেঁচে আছি, আমার নাতি নাতনি তো আমার কাছে আসবেই, আসেই স্বাভাবিক। তা আমি তোমাকে বলেছি যে তুমি তোমার মাকে বলে দিবা, আম্মা আপনি আমার কাছে থাকবেন, আমার ভাগ্নি আমার কাছে আসবে, আমার ভাগ্নে আমার কাছে আসবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে আসবে, আমার এখানে খাবে থাকবে, আপনি চিন্তা করবেন না। এটা কথা তুমি বলবা। তো তোমার বউ কানে কানে যেটা বলে সেটা তুমিও বলো, হ্যাঁ ঠিকই বলেছ। বড় ভাইয়ের কাছে একবারও যায় না কেন? ভাগ্নে যায় না, ভাগ্নি যায় না, ও যায় না, সে যায় না, সব আমার এখানে এসে পালা লাগে। তোমার বউ বলে এত রান্না করে খাওয়াতে পারবো না, এত ঝামেলা কে টানে? তো দুইজনে একই হয়ে গেছো। তুমি বলো না কেন তোমার বাপের মায়ের যত আত্মীয় স্বজন আছে সব তোমার বাড়িতে আসবে,
রুজি কে দিবে? উপর থেকে আসে। তোমার মন ছোট, তোমার বইয়েরও মন ছোট। তোমার মন ছোট, তোমার বইয়েরও মন ছোট। কতদিন বললাম যে তোমার মা 16 জন মানুষের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে, এবং হাতে রুটি পাকাতো 16 জন মানুষের জাঁতায় আটা পিষে। তারপরে গরুর গোহাল পরিষ্কার করতো, গোবর বাহিরে নিয়ে যেত। তারপর নিজে হাতে নুন্দা গড়াতো। তারপরে নিজে হাতে ভোর রাত্রে ভোরে উঠে চুলার নিচে ছিল একটু আগুন, সেটুকু নিয়ে খড়ের মধ্যে দিয়ে ফুঁক দিয়ে জ্বালিয়েছে, চুলা জ্বালিয়েছে। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো। আর তোমার বউ যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে, তারপরেও তোমার বউ খালি নাক সিটকানি দেয়। দিনী বোন, আমি সবাকে এক পাল্লায় ধরিনি, আপনি ভালো, আপনাকে আমি ভালো ধরে নিয়েছি। বরং আপনি আপনার স্বামীর চেয়ে বেশি খোঁজ নেন যে আপনার শাশুড়ি কেমন হয়ে আছে, শ্বশুর কেমন হয়ে আছে, ননদেরা কে আছে কোথায়, দেবর আসলো কে, ভাসুর আসলো কে, বংশের মানুষ কে আসলো, সব খোঁজ নেই। তোমার যেগুলো দু একটা ছেলে মেয়ে জন্ম নিয়েছে এরা আবার চিনে না। তোমার এক চাচাতো ভাই এসছে, ওরা থাকে চাঁপাইনবাবগঞ্জ, ওইদিকে দিয়ে রে। তখন বাড়ির বাহির থেকে ডাকছে, তো তোমার ছেলে আর মেয়ে বের হয়ে বলছে যে কে আপনি, কে? আমি তোমার চাচা। তো তোমার মার তোমার স্ত্রীর কাছে গিয়ে বলছে যে আমাকে চাচা। ধর, কে চাচা, চিনি না, ওদের বাইরে বসতে দে, যেতে বল। এই হলো তোমার অবস্থা। সান্ত্বনা দিচ্ছেন আপনি। আপনি আত্মীয় স্বজনের সম্পর্ক রাখেন, আপনার কিছু হবে না, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। এ কথা খাদিজা বলছেন। আর তুমি যদি তোমার স্ত্রীর কাছে বলো দুর্ঘটনা, ইন্নালিল্লাহ, কি যে হয়, সমস্যা খুব কঠিন, তখন তোমার বউ যদি জানতে পারে তোমাকে তো যেতে নিষেধ করলাম, তোমাকে তো তুমি যাইও না, কেন তুমি গেলে, তোমাকে আমাকে খুব খারাপ লাগে, তোমাকে সহ্য করতে পারিনি, তোমাকে আরো ধরে লেখ, তুমি মরে যাও, তুমি, তোমাকে নিষেধ করো। এও সান্ত্বনা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচেয়ে ভালো নারী, এক, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আবেগী যারা, দুই, বেশি বেশি সন্তান দিতে পারে যারা, তিন, বিপদ আপদে স্বামীকে সান্ত্বনা দিতে পারে যারা, চার, যে কোনো সমস্যায় স্বামীর সাথে সমব্যথী যারা। আল্লাহ রাসূলের মুখের ভাষা। আমি কি আবার বলবো? মানে এই চারটা গুণের ভিত্তিতে একজন মহিলা কি হতে পারে? ভালো হতে পারে। এবার আল্লাহ রাসূল বলছেন খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা, এক, এই যে নাজারতে ইলাইহা সারাথু, তুমি তার সাথে কথা বললে, তার দিকে তাকালে ও হাসি মুখে কথা বলে। আপনি আমার দিনী বোন, যা হবে হবে, মুখখান ভারী করবেন না, মুখখান ভেঙচে আর একদিকে চলে যাবেন না। আর এক গিলাস পানি চাইলে সামনে নিয়ে এসে এইভাবে থেকস করে চলে যাবেন না, রেখে দিয়ে যাবেন না, খুশি মনে থাকবেন, যা হবে হবে, ভেতরটা যতই খারাপ হোক। আমি বুঝি আপনার সমস্যা, আমি বুঝি, আমিও দিয়ালের মানুষ, আমি আমার মা চাচিকে দেখেছি, গ্রামবাসীকে দেখেছি, সব অবস্থা দেখেছি। আমার দুই চোখ আমি দেখেছি ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছি, এটা আমার চোখের দেখা। দিয়ে ঝগড়া লাগিয়ে বলছে যে থাম থাম, আমার এই ডিহি বাড়ি এমন লোকের কাছে বিক্রি করে যাব যে লোক তোকে গুতাতে পারে। এরা ভাই ভাই। আমি এই দুটা ঘটনা আমার চোখের সামনে, ঝগড়া লেগেছে, দৌড়ে গেছে ওখানে, দেখছি ঝগড়া চলছে, এই অবস্থা দেখেছি।
অবশ্য আমরা ওই গ্রামের কোনো সমস্যার সাথে সম্পৃক্ত হই না। সম্মানিত দিনী বোন, ভালো নারীকে এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, ওই যে আমার তা আতাতকা, কথা বললে পালন করে, আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। বুদ্ধি থাকা লাগবে। ফোহড় হলে হবে না, ফোহড় বেটি ছেলে চলে না। ফোহড়, জি ফোহড় দেখলে ফোহড় হলে হবে না। ফোহড়া, ফোহড়। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। বিলিয়ে দেয় না, না বলে ভাইকে দিয়ে দেয় না, বোনকে দিয়ে দেয় না, না বলে বাপ মাকে দিয়ে দেয় না। ওর নিজের বাপ মাকে যদি তার স্বামীর সংসারের জিনিস দিয়ে দেয় না বলে, তাহলে এ মহিলা ও হস্তিনী হোচলা মহিলা। এর দিয়ে সংসারের ক্ষতি হবে, এর দিয়ে সংসারের ক্ষতি হবে। আমি এ কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো নারী এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, আর স্বামীর সম্পদ হেফাজতে রাখে। মনে থাকবে না? জি, এ হলো ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। এরকম কোন হাদিস পুরুষদের জন্য নেই। মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। কোন মহিলা? এক, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। দুই, যে রমজান মাসে রোজা সিয়াম থাকে। তিন, যে স্বামীকে মেনে চলে, তিতা লাগলেও মিঠা লাগলেও। চার, যে জেনায় লিপ্ত হয় না। এই চারটে, ওর জন্য জান্নাতের সব দরজা খোলা। চারটে। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, রমজান মাসের সিয়াম রোজা। তিন, স্বামীকে মেনে চলা। চার, জেনা থেকে বেঁচে থাকা। আব্দুল রাজ্জাক সাহেব, দুঃখিত, আমি তো আর বলতে পারছি না আপনাকে। আমারও এরকম জেনা কিছু ঘটে গেছে, তা আপনি চিন্তা করবেন না। আজ থেকে যে কোনো মূল্যে জেনা আপনি বন্ধ করেন, আর মোবাইলে কথা বলবেন না। এটা এবার তোমার জন্য, এটা তার জন্য। তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। বুখারী মুসলিম। জেনা বন্ধ করতে পারলে কি হবে? পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। দুই, জেনা বন্ধ করতে পারলে কালকে বিচারের ছায়াতলে, বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হবে। তিন, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অন্যায় থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। যেটা ঘটেছে ঘটেছে, ওর জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখন থেকে একবারে শক্ত হাতে জেনা ঠেকাতে হবে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না।
এক, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। দুই, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে। হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, জেল সুপার, যে যেখানে দায়িত্ব পালন করে কথা মিথ্যা বলে। এ যদি আজীবন হজ করে আর লক্ষবার যদি উমরা করে, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। তিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। এক, বলো দেখি, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে কোনো কথাই নাই। যাও হজ তুলে রাখো, শিকাই তুলে রাখো, হজ লাগবে না। দুই, বলো, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, সমাজের যারা দায়িত্বশীল মিথ্যা কথা বলে, ধোঁকাবাজ, প্রতারণা দেয়, হজ করে এসেছে সব মিথ্যা কথা বলে। তিন, বেশি বয়সে জেনা করে যে, এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। সে যত বড়ই পরহেজগার হোক না কেন, যত বড়ই দিনদারি দেখাক না কেন, তার সাথে কোনো কথাই নেই আল্লাহর। সম্মানিত দিনী বোন, আপনাদের কত সম্মান। আল্লাহ তাআলা পুরুষকে বলছেন, শোনো, আল্লাহ রাসূল বলছেন, শোনো, তুমি এক, যে মানের খাও তুমি তোমার স্ত্রীকে সে মানের খাওয়াবা। দুই, তুমি যে মানের কাপড় পরো তোমার স্ত্রীকে সে মানের পরাবা। তিন, স্ত্রীকে কখনো কটু কথা বলবা না, স্ত্রীকে গালি দিতে পাবেন না, এভাবে মারা হবে না, কটু কথা বলা হবে না, ঠোঁটটা কালো এ কথা বলা হবে না, রংটা কালো এ কথা বলা হবে না, তোর বাপ টাকা দিতেছে টাকা দেয়নি এ কথা বলা হবে না, তোর মা গেলাম সাদ করে 10 বছর পরে তো পান্তা বাসি ভাত দিল আমাকে খেতে, এই কথা বলা হবে না। যাতে আপনার স্ত্রী কষ্ট পাবে এই কথা আপনি বলতে পাবেন না, ও আপনার অধীনে আছে। 4, মুখের উপরে মারতে পাবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে পাবে না, কোথাও যেতে দিবেন না। চাচির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, মায়ের বাড়ি, দাদির বাড়ি, নানির বাড়ি, হাট বাজার সব বন্ধ। যেসব মহিলারা হাটে বাজারে ঘুরছে, ওর বাপ নাই সেই জন্য ঘুরছে, ওর ভাই নেই, ওর আত্মীয় স্বজন নেই, দেবর নেই, ভাসুর নেই, নিরুপায় হয়ে গেছে, কেউ নাই সেই জন্য। কই আমরা তো যাই না, আমাদের বাড়িতে কেউ হাটে বাজারে যাবে এটা ভাবতেই পারে না, ভাবাই কঠিন। তো গাছে গেছে কেন? তোমার বোন গেল কেন? তোমার বোন গেল কেন? তুমি মরে গেছে সেজন্য, তোমার বাপ মরেছে সেজন্য। বাপ দেখবে? 1 মিনিট দেখো, বাপ দেখো তো 1 মিনিট। এই ছেলে দেখো বাপ কাকে বলে, 1 মিনিট দেখাই বাপ কি জিনিস, দেখো না বাপ কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, রাস্তায় অবস্থান করতে আমার হারটা কোথায় হারিয়ে গেল, হার খুঁজে পায় না। নামাজের সালাতের টাইম হয়ে গেছে, পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, যেতেও পারি না। আমার বড় বোনের হারটা আমি নিয়ে এসেছিলাম আসমার। এখানে কথা কেন? আর সেটা নয়, আপনাদের ব্যবস্থাপনা আসলে ব্যবস্থাপনা মনে হয় অল্প, এখানে বসার জায়গা নাই মনে হয় নাকি? আর একটু ঠান্ডা তো। এই ছেলে পিছনে জায়গা আছে বসার?
সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। দুই, যে মানের পড়ছো সে মানের পড়াবা। তিন, কটু কথা বলো না। চার, মুখের উপরে মারো না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না। ডুলি বিবি শব্দ গত বছর বলে গেছি, কোথায় যেন ডুলি বিবি শব্দ এমন ভাবে ভুলে যেতে হবে যে 20 বছর পরে যদি কেউ বলে ডুলি বিবি, তাহলে কেউ যেন জিজ্ঞাসা করে ডুলি বিবি কি জিনিস, তাই কি, সেটা যেন ডিকশনারিতে দেখা লাগে। এমন ভাবে ভুলে যেতে হবে, ডুলি বিবি শব্দের মুখে পেশাব করে দিতে হবে। ডুলি বিবি নেই, চিরদিনের জন্য হারাম। যেমন থুবড়া চিরদিনের জন্য হারাম। বিবাহের আগে যে ক্ষীর খাওয়ায় গ্রামবাসী এসে, বরন্তা, আমাটা, এগুলো সব চিরদিনের জন্য হারাম। চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের কোনো একটা কাজ জায়েজ তা আমার জানা নাই। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চাঁপাই নবাবগঞ্জ জেলাতে কোনো একটা কাজ জায়েজ এ কথা আমার জানা নাই, আমি যতদিন বৈঠকে বসেছি। বউ দেখা থেকে নিয়ে ওকে, বউকে বায়না করে, কি করে ভাইজান, বউ বায়না করে আসে, সবাই মিলে গেছে, ভালো করে খেয়েছে, যে টাকাটি দিয়েছে, বলছে যে বেটি ছেলে তোমার নাম কি, বলে ফাতেমা, টাকাটা গুনো তো দেখি। সবাই মিলে দেখেছে, ওর মুখ খান থেকে বলছে যে বায়না করলাম। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম চাঁপাই নবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত में চা খালে, দোনো হাত में जो चाय उसको खाले जो चाय उसको छोड़ते। 15-20 জন গেছে বউ বায়না করতে। এখন ওইটা উঠে গেছে, এই বেকুফ বোকা ছেলেগুলো 3-4 জন বন্ধু নিয়ে গেছে মেয়ে দেখতে, ওকে আংটি পরাবে সেই জন্য। এখন ওই দেখে এসব ওই ওকে নিয়ে ব্যস্ত, এই তুই কেমন দেখলি রে, ওই তুই কেমন দেখলি না। এরা আবার একেবারে নিচে নেমে গেছে। আমি যে এক টোকাকে বলেছি যে তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি, আর তোমার তো জন্মসূত্রেই ত্রুটি। কি আব্দুর রাজ্জাক সাহেব, জন্মসূত্রেই ত্রুটি মানে? হ্যাঁ অবশ্যই। তুমি 5 বছরের ছেলে স্কুলে গেছো, 3 বছর 4 বছরের ছেলে, তখন তোমায় স্কুলে গিয়ে বলতে হয় ও মা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ও তোমার জন্ম ভিত্তি তো তোমার শিরক দিয়ে তুমি জাতির কি করতে পারো? তুমি জাতির কি করতে পারো? তুমি বলছো কালিমা তোমার আকাশ, কালিমা তোমার বাতাস। আরে ঠাকুর সবচেয়ে বদ মানুষ, ঠাকুর উপর চেয়ে খারাপ মানুষ এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে নাই। ঠাকুর মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ইংরেজদের হাতে মুসলমান জেল হাজতে অপমানিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। দেখো তোমরা ঠাকুরের জীবনী পড়ে দেখো, আর ঠাকুরের গান তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাপ, 14 গোষ্ঠী বলো জাতির কি করতে পারো। কে বলেছে তুমি শিক্ষিত ছেলে? আমি বলিনি কোনোদিন। আমি তোমাকে, তোমার বোনকে, তোমার মাকে, তোমার বাপকে, তোমার শিক্ষককে, সবকে যদি মূর্খ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দেব না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমার ছেলে মেয়ে এ গান বলে না, আমি নিজে বলি না। সম্মানিত দিনী ভাই বোন, কি করতে চাও তোমরা সেটা আমি জানি না। তোমাদের বড় নেতারা কি করতে চায় সেটা আমার বুঝের বাইরে। কিসের তোমার বাপ বলছে যে আমার ছেলের খুব মেধা ভালো, ক্লাস পেয়েছে, বড় ডাক্তার করতে হবে, বড় ইঞ্জিনিয়ার করতে হবে। প্রায় ডাক্তারই প্রতারক। যায় যে কোম্পানি ওকে টাকা দেয় সে কোম্পানির ওষুধ লেখে। প্রায়ই 2-1 জন ব্যতিক্রম, ডাক্তার সাহেব আপনাকে আমি খাটো করিনি, আপনি ভালো, ঠিক আছে ভালো। প্রায় ডাক্তার কোন কোম্পানির ওষুধ লেখে? যে ওকে টাকা দেয়।
আর ইঞ্জিনিয়ার তো চোরে, কথা তুমি ভালো জানো। আর তোমার বাপ বলছে প্রায় ব্যতিক্রম, সেটা ভিন্ন কথা। ব্যতিক্রম থাকে সমাজে, থাকতে পারে, থাকবে, কথাই ঠিক। তোমার বাপ যে স্বাদে তোমাকে মানুষ করেছে, জাতির জন্য তুমি বড় হয়েছো, জাতির তুমি কি উপকার করতে পারো, জাতির ক্ষতি করে তুমি জাতির কি উপকার করবা, কিসের তুমি ভালোবাসা দেখাও। আর তোমাকে তো দেখলে আমার সহ্য হয় না, তুমি তো আর একজনের পিছনে ছুটে বেড়াও, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার চরিত্রই খারাপ, তোমার স্বভাবই খারাপ, তোমার ইতস্তবোধ নেই, তোমার মানবতা নেই, তোমার কাছে শিক্ষা নেই, তোমার কাছে বিদ্যা নেই, তোমার কাছে ভদ্রতা নেই, তোমার থাকা খাওয়া কুকুর শ্রীগালের মতো। তোমাকে আমি খুব ভালো করে চিনি, তুমি আর একজনের বদনাম করো, গিবাত করো। আমি বললাম সাংবাদিক এই পথে উপার্জন না করলে হয় না, সাংবাদিকর পথই হারাম, এই টাকা পয়সায় হারাম। বউকে কিভাবে খাওয়াবেন, মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান। এই চলে সাংবাদিক মানে যে কথাটা গোপনে আছে সেটা কি করে, প্রকাশ করে। তো আল্লাহ নিষেধ করেছেন এটা, নবী নিষেধ করেছেন এটা। বিচারের মাঠে গাই চালাই এক খেয়ালে দেখো দুইটা বাক্য। এক, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢাকে তো আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতেও ঢাকবেন, পরকালও ঢাকবেন। আর একটা হাদিস বুখারী মুসলিমের। তো যে দুনিয়াতে দোষ ত্রুটি ঢাকে কারো, ওকে আল্লাহ বিচারের মাঠে পাশে নিয়ে আসবেন, নিয়ে এসে আল্লাহর বাহুর পাশে রেখে আড় করে বলবেন, দেখো তো এগুলো কি তোমার পাপ? জি। তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, সেটা আমি মনে করি না, এগুলো আমারই পাপ, ফেরেশতারা অন্যায় লিখেননি। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না, বুঝে নিয়েছে যে জাহান্নামে চলে গেছে। তারপরে আল্লাহ বলছেন, শোনো, তুমি মানুষ হয়ে যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার পাপ বিচারের মাঠে ঢেকে রাখতে পারি না? খুব পারি। যাও, তোমাকে আমি জান্নাতে দিয়ে দিলাম, তোমার পাপ আমি জাতিকে দেখাবো না। তুমি মানুষের পাপ ঢেকে রাখতে পারো মানুষ হয়ে, আর আমি আল্লাহ হয়ে তোমার পাপটা ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার নেই, যাও। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলেন সাংবাদিক সাহেব, আপনার কি হবে? আপনি আমাকে অন্য কিছু বুঝিয়েন না, আমি আপনারই ভাই, আমি আপনার সাথে থাকতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীদের সম্মান দিলেন, নারী তা বুঝে উঠল না। যখনই তারা সম অধিকারের দাবি জানিয়েছিল, তখন বেশ কিছু মহিলার বিবাহ বাদ পড়ে গেছে। এখন তাদের বয়স 40-45, আর বিবাহ হয় না। বহু মহিলা, হাজারো হাজার মহিলা বাংলাদেশে আছে যার বিবাহ হচ্ছে না। ও এখন ইস্টাবলিশড হতে চাই, ইস্টাবলিশড হতে চাই। ওকে কে বললো এটা কথা? ওকে কে এটা শিখালো? আল্লাহর নবী বিদায় ভাষণে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, হাজারো লক্ষ জনতার সামনে আমি বলে যাচ্ছি, তোমরা মহিলাদেরকে, স্ত্রীদেরকে বাড়িতে নিয়ে এসেছ আল্লাহর নিরাপত্তায়, বেয়ামানিল্লাহ। তার থাকার নিরাপত্তা তুমি দিবা, তার খাওয়ার নিরাপত্তা তুমি দিবা, তার জীবিকা নির্বাহের নিরাপত্তা তুমি দিবা, যা কিছু লাগে সব নিরাপত্তা তুমি দিবা। দুই, ওয়াস্তাহলালতুম বিফুরুজিহিন্না বিকালিমাতিল্লাহ, মহিলার সাথে মিলন, স্বামী স্ত্রী মিলন বৈধ করেছ আল্লাহর আদেশে। তিন, ওয়ালাহুন্না আলাইকুম কিসওয়াতুহুন্না ওয়া রিজকুহুন্না, খাবার দায়িত্বে তুমি, তাদের খাবার দায়িত্বে তুমি, তাদের পোশাকের দায়িত্বে তুমি। তো তার রুজির দায়িত্ব আল্লাহ নবী কার হাতে চাপালেন?
স্বামীর হাতে। তার কাপড়ের দায়িত্ব কার উপরে চাপালেন? স্বামীর হাতে। তো ও কেন বুঝলো যে আমাকে চাকরি করতে হবে? কেন বুঝলো? তো এখন বুঝেছে, তো এখন যেখানে যায় সেখানে পুরুষে তাকে ধাক্কা মারে, ওটা পড়বে, ও তো ভিন্ন জিনিস, আর এ তো ভিন্ন জিনিস, যার জন্য সমাজে জেনা বেশি হয়ে গেল। এ তাহারা জোড়া তাহারও জাল হে মারে। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। চোখের জেনা হচ্ছে চোখে দেখা, কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, মুখের জেনা হচ্ছে কথা বলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। তুমি বলো, তুমি মোবাইলে কত জেনার গল্প করো? তুমি নিজেকে বলো, এখন ওই বোকা মেয়েটাকে বলতে বলো। আরে বোকা ছেলে, তুমি মনে রেখো, তুমি যে মেয়ের সাথে কথা বলো ওই মেয়ে আরো 5 জনের সাথে কথা বলে, ও মানে ও খারাপ। ওই মেয়েরও বোঝা উচিত যে তুমি যে এক মেয়ের সাথে কথা বলো, তুমিও হাজারো মেয়ের সাথে কথা বলো, তোমার চরিত্রই খারাপ, তোমার স্বভাবই খারাপ। এই জন্য আমি তোমাকে বলি, তুমি ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। 4টে কাজ: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিঠা হারাম, জান্নাত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। রুজি 4 ভাবে: 1 দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, মরলেই বাস, কোনো ঝামেলা নেই। 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্য করে চলবে। চাকরি সাধারণত এইরকমই। 3 জমি চাষ, সমান সমান না হয় লস, জমি চাষ। 4 ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবে। পয়সা উপার্জন করে নবীর সাথে জান্নাতে থাকা যায়, দুনিয়াতে নবীর সাথে থাকার সুযোগ নেই। তবে একটা খুবই কঠিন, একটা সহজ, থাকা যায়। একটা হলো সরাসরি থাকা যাবে নবীর সাথে জান্নাতে, সেটা কি? বিশ্বস্ত ব্যবসায়ী যারা ফাঁকি দিয়ে আম বিক্রি করে না, বড়গুলো উপরে রেখেছে, ছোটগুলো নিচে রেখেছে। বলেন তো ভাইজান, এই কি বিশ্বস্ত? শয়তান, এ হলো শয়তান, এ হলো শয়তান, তোর অন্তর খারাপ। পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না ফিল জাসাদে মুজগা, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরে একটা অংশ রয়েছে, সে অংশ যদি ভালো থাকে লোকটা সবেই ভালো, সে অংশ যদি খারাপ হয়ে যায় তাহলে লোকটা সবটুকুই খারাপ। মনে রেখো, সেটাই অন্তর। যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার ভিতর ভালো তার সবই ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ। ধোঁকাবাজ ও কি বিশ্বস্ত ব্যবসায়ী, ও কি বিশ্বস্ত ব্যবসায়ী। আরো যত কিছু আছে। জমির আল বুঝেন তো, প্রতি বছরই 4-6 অঙ্গল করে ও কাটে, এ বাড়ায় আর ও কাটে দিয়ে মনে করে আমি কিছু করলাম। আচ্ছা, 50 বছরে কতটুকু কাটতে পারে ভাইজান? 1-2 হাত হতে পারে। তারপরে কি হতে পারে? যে আপনি আল কাটা ছোট করলেন কেন? আপনি বুঝতে পারেন যে আমি মুনাফেক? বুঝতে পারার তো কথা নাকি ভাইজান? বুঝতে পারার কথা যে আমি কি মুনাফেক, ধোঁকাবাজ, প্রতারক। আমি তাহাজ্জুদ পড়ি। কে বলল আপনি তাহাজ্জুদ পড়েন? আপনি জমিতে গিয়ে সামান্য একটু কোদাল দিয়ে কেটে রেখেছেন, আপনি জানছেন যে এটা কাটা ঠিক হচ্ছে না। আমার নানা জমিতে ধান কাটতে যেত সবচেয়ে পরে, দিয়ারে বাড়ি তো, আইল নাই, এখন কিছু আইল হয়েছে। তো আমার নানি বলতেন যে সবাই যে ধান কেটে নিল, তুমি কখন যাবো? ধান কাটতে যাবো না? তো বলছে আমি আগে ধান কাটবো না, সবাই কেটে নে তারপরে কাটবো। কেন? আমি আগে কাটতে যদি কারো একটা থোপ বেশি কেটে, থোপ বুঝেন?
কারো যদি একটা ধানের থোক আমি নিয়ে নিই তো তার জবাব তুই দিবি না আমাকে দেওয়া লাগবে? এই জন্য ধান আমি জমিতে আগে কাটতে যাব না। তাই আপনি বলেন আপনার অবস্থা কি? বহুদিন বলেছি, সদাচরণ আলোচনায় বলা আছে, ধোকাবাজি করে, জুয়াচুরি করে, জালিয়াতি করে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে জেল হাজতে দিয়ে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখে 1 মিনিট বাঁচতে চাইবেন না। 1 মিনিট সাবধান। যত জুলুম বেশি হবে তত ধ্বংস হওয়ার সময় কম হবে। আপনার নেত্রীর সময় মাত্র 45 মিনিট। জুলুম যত বেশি হবে তত কম হবে ধ্বংসের সময়। ফেরাউনের 2-3 মিনিট হবে। আর আদ সামুদ আস্তে আস্তে নাই। ইন্নালিল্লাহ, কি বিদ্যুৎ চমকে উঠেছে নেই। ওরা সবচেয়ে বেশি খারাপ। আদ সামুদ সবচেয়ে বেশি খারাপ, পৃথিবীতে সবচেয়ে বড় জালেম, ধোঁকাবাজ, আল্লাহ রাসূলের বিরোধী। ওরা সবচেয়ে বড় খারাপ। ওকে যখন আল্লাহ ধরলেন, এমন ধরা ধরলেন, বাস নেই। ফেরাউন তো ডুবে পানি খেয়ে মরে মরে মরলো, ডুবলো মরলো, ডুবলো, কয়েক মিনিট লাগলো। আর আপনাদের নেত্রীর 45 মিনিট। জুলুম করে ক্ষমতা দেখে বাঁচতে চাইবেন না, সেটা ছোট হোক আর বড় হোক। এই ছেলে, ছোট জুলুম কি? মরিচ চলার কাছে 100 মরিচ নিয়েছো, তোমার হাতে দেখি তোমার মরিচ কেমন। একটা হাতে মরিচ আছে, দাঁড়ি পাল্লা হয়ে গেছে, বলো তো এটা কোথায় রাখবা? তুমি তোমার ব্যাগে বা তোমার পাল্লাতে যদি রাখো তাহলে তুমি জালেম, তুমি সীমা লঙ্ঘনকারী, তোমারও বিচার হবে। একটা ছাগল যদি একটা ছাগলকে গুতা মেরে থাকে, মানুষের তো বিচার হবে, হবে ওই ছাগলেরও বিচার হবে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সম্মানিত দিনী ভাই বোন, মহিলারা বুঝতে পারেনি যে আমাদের মান মর্যাদা কত বেশি। তো সরাসরি নবীর সাথে থাকা যাবে কোন কাজে? সত্যবাদী ব্যবসা, সৎভাবে ব্যবসা করবে যে, সে সরাসরি নবীর সাথে থাকতে পারবে, অন্য কিছু লাগবে না। এটাই অনেক বড়। 2, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে তাহলে নবীর সাথে থাকতে পাওয়া যাবে। কয়টা মেয়ে? 2টা মেয়ে। 2টা মেয়ের যদি কেউ লালন পালন করে তো এই লোক নবীর সাথে একবারে সাথে এভাবে থাকবে, জমা করে দেখেছে। আর এতিমের লালন পালন করলে এভাবে থাকবে, একটু ফাঁকা, 2 আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা। এতিমের লালন পালন। জামিয়া সালাফিয়ায় 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফে প্রতি মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে। বলছে আমরা তো বোলাহাটের মানুষ, কোনোদিন তো 10 টাকাও দিইনি। আমি না দিই, কেউ দেয়, নাহলে এসব চলে কিভাবে? একটা ব্যাপার না। 500 জন অসহায় ছেলে মেয়ে, তাদের রুজি কি উপর থেকে পড়ে যায়? মানুষের টাকা দিয়ে চলে। 16,000 পত্রিকা বের হয়, লক্ষ লক্ষ টাকা আপনাদের। ওই আমি এত টাকা দিতে পারবো না, আমি তো কচুর পাতার পানি। কচুর পাতার পানি বুঝেন, এ পড়লো, এ পড়লো, পড়লো, একটু বাতাস হলে কি হয়, খালি নড়ে। তা আমি তো এগুলো করতে পারবো না। 16,000 পত্রিকা বের হয়, 12 জন মুফতি আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 300 জন, 5000 ছেলে মেয়ে আছে। কালকে যেখানে বক্তব্য শুনতে গেছিলেন, বৃহস্পতিবার শুক্রবার আছে, তো ওটা 50 বিঘার উপরে। আর যেটা রূপগঞ্জ ঢাকায় আছে সেটা প্রায় 100 বিঘা। যেটা রাজশাহী তানোর গোদাগাড়িতে আছে সেটা প্রায় 60 থেকে 70 বিঘা। যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 20 বিঘার উপরে। তো এগুলো কিভাবে চলে, কিভাবে চলে আমিও ভালো বুঝতে পারি না। তা আমি দেখি যে চলছে। জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ আদায় করতে পারবে না। শিক্ষক জানে না জামিয়া সালাফে কিভাবে চলে, ছাত্র জানে না জামিয়া সালাফে কিভাবে চলে।
আমি নিজেই বুঝতে পারি না কিভাবে চলে, তো এরা আবার কি বুঝবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এতিম লালন পালন করলে জান্নাতে থাকা যাবে নবীর সাথে, তবে একটু ফাঁক। আর দুইটা মেয়ের লালন পালন করলে একবারে একসাথে। তবে আজকে একটা জিনিস শুনলাম আব্দুর রাজ্জাক সাহেব, যে একেবারে নবীর সাথে থাকা যাবে একটা কাজে সরাসরি। সেটা কি? সত্যবাদী ব্যবসায়ী, চকলেটের হোক, কলার হোক, যেটার হোক না কেন। আমি চকলেটের ব্যবস্থা করতে বলেছি, শ্বশুরের যৌতুক ফেরত দিতে বলেছি, আমি চকলেটের ব্যবসায় করতে বলিনি। এর অর্থ হলো যে কম পয়সার ব্যবসা। বুঝতে পারেননি? চকলেটের ব্যবসা মানে আমি কি বলেছি? কম পয়সার ব্যবসা, যাতে করে লোন নেওয়া না লাগে। লোন নিয়ে ব্যবসা করলে তো সেটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। জীবনটা 16 আনাই মিছে। লোন নিয়ে ব্যবসা করলে জীবনটা 16 আনাই মিছে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 3 জন মেয়ের লালন পালন করে, তখন তিনি এভাবে বলেছেন: 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 বিবাহ দিয়ে দিল, 4 ভালো আচরণ করলো। 3টা মেয়ে, 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 বিবাহ দিয়ে দিল, 4 ভালো আচরণ করলো, খাস্টা মেষ্টা করলো না। এই তোরা এই মেয়ে বেশি, এই সেই, এই খাস্টা মেষ্টা করলো না, ভালো আচরণ করলো মেয়ের সাথে। তো এই মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বিচারের মাঠে এমন বেঁকে বসবে, ওইদিকে জাহান্নাম, এইদিকে বাপ, মধ্যে মেয়েরা আল্লাহকে বলবে, আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এই হলো মেয়েদের মর্যাদা। ওরা তো বোঝে না, ওরা মনে করছে যে আমাদের ইস্টাবলিশড হতে হবে, আমাদের চাকরি করতে হবে, আমাদের অধিকার নিতে হবে। এই জন্য আব্দুল্লাহ আম্মা লিখেছে, সম অধিকার নয়, মর্যাদা চাই। সম অধিকার নয়, কি চাই? মর্যাদা চাই। দেখো, শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন হবো অবরোধবাসিনী? বেগম রোকিয়া বলেছে মহিলারা অবরোধবাসিনী। তাই রহনপুর ট্রেন স্টেশনের ঘটনা, কোন জায়গার ঘটনা, রহনপুরের খাস নয়, পার্বতীপুরের হতে পারে, কি 10-12 জন মহিলা হজে যাবে, ঢাকা যাবে, তোর ট্রেনে যাবে, বাসের রাস্তা তখন নেই, তেমন নেই বললেই চলে। তো এখন পর্দা করে, তো তোর দেবর বা ভাসুর বা কেউ ওরাকে স্টেশনের এক জায়গাতে বসিয়ে ওপর দিয়ে একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখেছে সবটিকে। তখন স্টেশন মাস্টার এসে পা দিয়ে লাথি মেরে দেখছে, এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা। পর্দাকে ব্যঙ্গ করছে কে বলেন তো দেখি? বেগম রোকিয়া। টিট মাস্টার কি করছে? মনে করছে যে এগুলো কি ঢাকা আছে, বস্তা। তখন স্টেশন মাস্টার বলছে, এগুলো কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা। এটা পর্দাকে ব্যঙ্গ করছে কে? বেগম রোকিয়া। আপনার কাছে উচ্চশিক্ষিত মেয়ে, আমার কাছে 1 মিনিটের জন্য নয়, আমি দামি দিতে পারিনি। 5টা বই লেখা আছে, কেন হব অবরোধবাসিনী? অবরোধবাসিনী কেন হব? আমি মুসলিম মহিলা, পৃথিবীর যে কোনো কল্যাণ কাজে উপস্থিত হতে পারি, যুদ্ধে উপস্থিত হতে পারি, যুদ্ধে উপস্থিত হয়ে যোদ্ধাদের সহযোগিতা করব, প্রয়োজনে হজে যাব, প্রয়োজনে শ্বশুরের বাড়ি যাব, প্রয়োজনে যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমার থাকবে ইসলামী পোশাক, আমার সাথে থাকবে আমার মাহারাম ব্যক্তি, সেটা আমার বাপ হতে পারে, আমার ভাই হতে পারে, আমার বোনের ছেলে হতে পারে, আমার ভাইয়ের ছেলে হতে পারে, সেটা আমার স্বামী হতে পারে, সেটা আমার শ্বশুর হতে পারে। এক সফরে 3 জন মহিলা গেছে আর ওর ভাই, তোর ভাই একবার হালকা পাতলা, তোর ভাই খুব কাঁদছে।
যে আমার বোনদেরকে নিয়ে কি হবে, কেমনে আমরা আরাফার মাঠে থাকবো, মিনার মাঠে থাকবো, আমি একা মানুষ, আমার তিনজন বোন। তখন আর এক বোন বলছে, তুই অত চিন্তা করিস কেন রে, তুই অত কাঁদিস কেন, তোর ঘাড়ে চড়ে আমরা হজ করব? আরে তোকে নিয়ে এসেছি আমাদের জায়েজ হওয়ার জন্য, আশাটা জায়েজ হওয়ার জন্য, প্রয়োজনে তোকে কাঁধে করে নিয়ে বেড়াবো, যা, তুই চিন্তা করিস না। আর বোনেরা ওকে কি বলছে, প্রয়োজনে তোকে কাঁধে করে নিয়ে বেড়াবো, তোর কাঁধে চড়ে হজ করতে আসিনি, তোকে নিয়ে এসেছি। কেন বলেন তো দেখি, কেন নিয়ে গেছে তাকে? ওদের যাওয়াটা জায়েজ হওয়ার জন্য। ও থাকলে এখন ওদের হজে যাওয়াটা কি হয়েছে, জায়েজ হয়েছে। ও মাহারাম, তোকে এই জন্য নিয়ে এসেছি, তোর কাঁধে চড়ে আমাদের হজ করতে হবে, এই জন্য আসেনি, কাঁদিস না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, ইয়ামহুকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ নবী বলেছেন, ইন্না রিবা ওয়াইন কাসরা, সুদ যদিও টাকাকে বেশি করে, ফাইনা আকিবাতুহু লা তাসিরুন লাকাল্লিন, সুদের ফলাফল হলো নিঃস্ব। যারা সুদ খায় তারা একদিন ভিক্ষুক হবে, হতেই হবে। হয় সে ভিক্ষুক হবে, না হলে তার ছেলে হবে, না হলে তার ছেলে হবে। সুদ খেলে তাকে ভিক্ষুক হতে হবে, এ কথা আল্লাহ বলেন, এ কথা আল্লাহর নবী বলেন। আল্লাহ বলেন তার টাকা পয়সা কমে যাবে, আল্লাহর রাসূল বলেন ও নিঃস্ব হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ চক্রাহারে সুদ খায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বললেন, পৃথিবীর মানুষ শোনো, জাহেলি যুগের যত নীতি ছিল সব আমি দুই পায়ের নিচে রেখে ডলে দিলাম। পৃথিবীর মানুষ শোনো, জাহেলি যুগের যে সুদ প্রথা ছিল সেইটা আমি পায়ের নিচে রেখে ডলে দিলাম। আর প্রথম সুদ বাতিল করলাম আমার চাচার সুদ। আমার চাচা আব্বাসের যত সুদের লেনদেন আছে সব বাতিল করে দিলাম। ওর তো বাপ বেঁচে নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ ছিলেন কি বেঁচে? উনি কার বলবেন, তখন কার উপর দিয়ে হাত দিয়েছেন? চাচার। নিজের তো টাকা পয়সা নেই, নিজের সুদ নাই, কিচ্ছু নাই, ওটা তো নিজে তো নিঃস্ব মানুষ। এখন কার টাকার সুদ বাতিল করছেন? চাচার। আমার চাচার সুদ আমি মওকুফ ঘোষণা করলাম। বুখারী মুসলিম বিদায় হজের ভাষণে আমার চাচার সুদকে আমি পায়ের নিচে রেখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, অভিশপ্ত সে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের অঙ্ক কষে, সবাই সমান, সবাই জাহান্নামে যাবে। যেসব কাজে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটা হলো সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ। যেসব মেয়েরা পরচুলা ব্যবহার করে তাদের উপরে অভিশাপ। পরচুলা বুঝেন? মানে লম্বা চুল মাথায় লাগিয়ে নেই। যেসব মহিলারা পরচুলা ব্যবহার করে তাদের উপরে অভিশাপ। যেসব মহিলারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যেসব মহিলারা ভুরু তুলে চিকন করে, ভুরু তুলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যেসব মহিলারা ওই হাতে উল্কি করে নেয় তাদের উপরে অভিশাপ। যেসব মহিলারা পুরুষের পোশাক পরে, জুতা স্যান্ডেল প্যান্ট পরে তাদের উপরে অভিশাপ। ওদেরকে বাড়িতে ঢুকতে দিও না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। এক, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। দুই,
যেসব মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা স্যান্ডেল শার্ট প্যান্ট কোট পরে, এরা জাহান্নামে যাবে। 3, যারা বাড়িতে বেহায়াইর সুযোগ দেয় তারা জাহান্নামে যাবে, যার নাম দায়ুস। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। মেয়ে বেপরদায় আছে, স্ত্রী বেপরদায় আছে, জান্নাত হবে না, এরা দায়ুস। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। শুনুন, যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ। সম্মানিত দিনী ভাই বোন, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান চলে, রূপার বিনিময়ে রূপা সমান সমান চলে, গমের বিনিময়ে গম সমান সমান চলে, জবের বিনিময়ে জব সমান সমান চলে, লবণের বিনিময়ে লবণ সমান সমান চলে, নগদ নগদ চলে, বাকিতে চলে না। শোনো, ফালা তুসিফু, কমবেশ করো না, এটাই হলো সুদ। তবে বস্তু যদি একটা আর একটার বিপরীত হয় তো করো। গম দিয়ে ধান নাও, কমবেশ করো, সমস্যা নেই। জব দিয়ে গম নেও, কমবেশ করো, সমস্যা নেই। খেজুর দিয়ে চাউল নেও, সমস্যা নেই, করো। যদি বস্তু ভিন্ন ভিন্ন হয় তাহলে কমবেশের সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, তুমি এত কাজ দেখাচ্ছ কেন? একটু থামো। আমি গতরাত প্রোগ্রাম করলাম, এতগুলো ক্লাস করলাম, ফতোয়া বোর্ডে বসলাম, ফতোয়া বোর্ড শেষ করে আমি আবার এখানে এসে কথা বলছি। আপনি আমার চেয়ে বেশি ক্লান্ত? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ প্রথা হারাম। সুদের লেনদেন বন্ধ করেন। ব্যাংকে লোন নিয়ে, ঋণ নিয়ে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। নিজে যেভাবে উপার্জন করছেন সেভাবে উপার্জন করে জীবিকা নির্বাহ করেন। আহাল পরিবারের রুজির দায়ে কর্জ নেওয়া যায়, আহাল পরিবারের রুজির দায়ে কর্জ নেওয়া যায়। আহাল পরিবারকে খুশিতে সুখে রাখার জন্য লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন, এটা হারাম। ব্যাংকের টাকা আপনার টাকা, এই কথা আপনি বুঝিয়েন না, নইলে পরকাল হারাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নাবাতা মিনাস সুহতে, যেই শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীর জাহান্নামে যাবে। অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে, সুদের টাকা দিয়ে বাড়ে, সেই শরীরের জন্য জাহান্নাম যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরে হারাম খাদ্য যায় সেই শরীর জান্নাতে যাবে না। আব্দুল্লাহ হানজালাল গাসিল মালায়েকা বলেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি 1 টাকা জেনে শুনে সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনাই তো মহাপাপ।
তিন শ্রেণীর মানুষকে দুনিয়াতে হত্যা করতে হবে, মেরে ফেলে দিতে হবে। তার দুই শ্রেণীর মানুষ বাঁচতে পারবে, বাঁচার পথ আছে। এক বলেছে কোরআন মাজিদ মানি না, তো মোরতাদ। তারপর ওকে ফাঁসিতে নিয়ে গেছে সরকার, ফাঁসি গলায়ও দিয়েছে, তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কথা ফিরিয়ে নিলাম। তো সরকারিভাবে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, এই যে ফাঁসি হলো না। দুই কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে। কিন্তু যখন ফাঁসে উঠানো হয়েছে ফাঁসিতে, তখন আপনার বাপ মা বলছে না না না, আমরা কেসাস নেব না, আমরা মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, তাহলে আর ফাঁসি হবে না। তিন, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ফাঁসি দিতে হবে, তাকে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। একে দুনিয়াতে বাঁচানোর কোনো পথই নাই। বিবাহ করার পরে কোনো মহিলা কোনো পুরুষ যদি জেনা করে তাহলে দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো পথ নেই, কোনো পথই নাই। এক অবাক পাপ জেনা বিবাহ করার পরে। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে। আমি কি বলতে পারি? যে সুদের সাথে তোমার বোন জড়িত, তোমার মা জড়িত, তোমার মা কিস্তি তোলে, বেঢঙ্গা মহিলা কিস্তি তোলে। তোমার সহযোগিতা না থাকলে কিস্তি তোলে কেমনে? কয়দিন পরে তোমার বাড়ি খান্ড বিক্রি হয়ে পালিয়ে যেতে হবে, ও তো বাড়ি নিয়ে নেবে। কি ভাইজান, বাড়ি নেবে না? ও বাড়ি নিয়ে নেবে। তো কিস্তি উঠালছে মানে একদিন কি হবে, বাড়িও শেষ হয়ে যাবে। সুদের ফলাফল নিঃস্ব, সুদের ফলাফল ভিক্ষুক। দিন মজুরি করে খাবেন সমস্যা নেই, চাকরি করে খান সমস্যা নেই, ছোট থেকে ছোট ব্যবসা করে খান সমস্যা নেই, সুদ খায়েন না, সুদ নিয়েন না, সুদে সব কিছু হারাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান আইসারাহান কারাজুল উম্মাহু, সুদের পাপের 70টা ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। একে নামাতে 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 আল্লাহ রাসূল কোথায় নিয়ে চলে গেলেন, নিচে নিয়ে যেতে 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 কোথায় নিয়ে চলে গেলেন। সুদের পাপের 70টা ভাগ আছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এ কি জিনিস? সুদ কি জিনিস? অবাক কথা। এইখানে আসলে একটা কথা মনে পড়ে, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক পাতিতে, কথাবার্তাতে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, খাতা কলমে, খাওয়া পড়াতে। ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আবার বলছেন যে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবারে সমান সমান মিশে যাবে। এই কথা বলার পরে এবার নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে এমন ভাবে মিশে যাবে, তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মতও করবে। কিসে? ওই যে দেখো না, তোমার মাথা তো উপরে চুল আছে, চতুর্দিক ছোট ছোট করা আছে, চাঁচা আছে, এখানে কত ছেলে আছে, তোমার বাপ নাই? এই ছেলে, তোমার মাথার চুল এমন কেন গো? তোমার বাপ নাই? তুমি এতিম। চলে আসো জামিয়া সালাফে জানুয়ারিতে, মাস জানুয়ারি 1 তারিখে আসো, তোমার লালন পালনের জিম্মেদার জামিয়া সালাফে ইনশাআল্লাহ। তোমার বাপ নাই যে? তারপর মাথার চুল শিক্ষকরা ঠিক করে কেটে দেবে, তারপর পোশাকাতি ঠিক করে দিবে। আমি তোমাকে কষ্ট দিইনি, আমি যে তোমার মাথার চুল এমন কেন, তোমার গায়ে জামা কাপড় এমন কেন, তোমার নখটা বড় কেন? নবীদের বৈশিষ্ট্য 10টি, নবীদের খাসলাত 10টি, নবীদের অভ্যাস 10টি, সব নবীর। এক, এই ফল্লাহ, দাড়ি বড় করতে হবে, কেটে ফেলাও হারাম, চেঁচে ফেলাও হারাম। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে।
চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে, তখন গজব নাজেল হবে। দাড়ি ছোট করাও যাবে না, চেঁচে ফেলা যাবে না, এটা নবীদের বৈশিষ্ট্য, নবীদের খাসলাত। 2, মোচ কেটে ফেলা, মোচ ব্লেড দিয়ে কাটা যাবে না, চাঁচা যাবে না, মোচ কেটে ফেলতে হবে, এটা নবীদের বৈশিষ্ট্য। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। দেখো তোমারও বড় আছে, তোমার বোনেরও বড় আছে, তোমরা কি করো? তোমরা এগুলো কার নীতি পালন করো? তোমার বোনের নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। আর মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি। হাতের নখে তো দিবে, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য। মেয়েরা হাতের নখে তো মেহেদি দিবে, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য। এটা হলো নবীদের বৈশিষ্ট্য। আর নখে মেহেদি দেওয়া নবীর আদেশ। নাকফুল এবেতে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না, নারী পুরুষ একই হুকুম। হালাকুল আনাতে, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, নারী পুরুষ একই হুকুম। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটা নবীদের বৈশিষ্ট্য। আগে ঢেল টিস্যু পেপার, এটা মিথ্যা। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি। খক খক করে কাঁচা পায়ের উপরে পা উঠাইল হলো বেহায়াই। এটাই যদি শরীয়ত হয়, এতেই যদি জান্নাত হয়, তাহলে ওর বউ এভাবে ঢেল নিয়ে হাঁটে না কেন? তার স্ত্রী এভাবে হাঁটে না কেন? কেননা এটাই যদি শরীয়ত হয়, তাহলে এভাবে করুক সবাই। সেটা তো করে না। অতএব এটা রাসূলের পদ্ধতি নয়। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটাও মিথ্যা। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে রাসূলের নীতি ছিল মাটিতে হাতটা মেরে মেজে ধুয়ে নিতেন। এটা হলো পদ্ধতি। আপনি সাবান ব্যবহার করছেন, আরো কি করছেন, ভালো করেন, এটাই হলো পদ্ধতি। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এটাও সুন্নাত। কিন্তু 40 কদম হাঁটা, পায়ে পা উঠানো, খক খক করা, এগুলো সব হারাম। নবীদের বৈশিষ্ট্য 10টি, এগুলো হলো নবীদের বৈশিষ্ট্য। অজু গোসলের সময় গিরাগুলোকে ভালো করে ধুইতেন নবীগণ, এটা নবীগণের বৈশিষ্ট্য। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় চলে আসবে মানুষ পয়সা উপার্জন করবে, বিবেচনা করবে না কোনটা বৈধ আর কোনটা অবৈধ। সেটা হলো এখন বসে বসে টাকা ইনকাম করছে, কোনো হিসাব নাই কোথা থেকে আসছে টাকা, কিভাবে আসে আর কিভাবে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা দরিদ্র ফকির হয়ে যাবে, এ ভয় আমি করি না। আমি ভয় করি যে তোমাদের সামনে পৃথিবী তুলে ধরা হবে, দেখবা খালি টাকা আর টাকা, কত এনজিও, কত পয়সা উপার্জনের পথ। তখন তোমরা পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা। যেমনভাবে পূর্বের লোক নেমেছিল, তোমরাও ধ্বংস হয়ে যাবা, পূর্বের লোক যেমন ধ্বংস হয়েছিল। সম্মানিত দিনী ভাই বোন, আজকের এই জালসা, এই ছেলে এই থামো, আজকের এই জালসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হয়েছে। এগুলোর নাম কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একমাত্র ইসলাম ধর্ম, কোরআন হাদিস টিকিয়ে রাখার মাধ্যম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জনগণ, আলেম ওলামা, এরা মানুষের সাহায্য নিয়ে এই কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করেছে। একেবারেই নিঃস্বার্থপর ব্যবস্থা। এই ব্যবস্থায় আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা এই মাদ্রাসা আপনাদের ইচ্ছা মতো দেখে শুনে সহযোগিতা করে গড়ে তোলার চেষ্টা করবেন অবশ্যই। 3টে পথে জান্নাত সহজ। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে। মাদ্রাসায় কেউ 10,000 করলো, আমি করলাম 10 টাকা, আমি গরিব মানুষ ও ধনী মানুষ, ও যে ফল ভোগ করবে আমিও সেটা করব।
সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত সহজ। রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। মা বোন ভাই আত্মীয় স্বজন কারোর সাথে রাগ দেখিয়ে কাজ নেবেন না, তাহলে জান্নাত হবে। 3, মানুষকে মাফ করতে শিখবেন। ছাড়, দুনিয়াতে ছাড় দিতে হবে। আচ্ছা জি হয়েছে, আচ্ছা ঠিক আছে বলেছেন, আচ্ছা ঠিক আছে করেছেন। ছাড় দিয়ে চললে জান্নাত হবে। জান্নাত পাওয়ার 3টে সহজ পথ। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, এটা 1 নম্বরে। 2, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। 3, মানুষকে মাফ করতে হবে। ছাড়, মানুষকে মাফ করবেন। যা করেছে, আপনার ছেলেকে মেরেছে, আপনার নামে মামলা করেছে, ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে জোর কিছু করতে যায় না, তাহলে পরকাল টিকবে না। ছাড় দিয়ে চলেন, জান্নাত হবে ইনশাল্লাহ। আবারও বলছি, সুদের মতো ন্যাক্কারজনক, নোংরা, ধ্বংসাত্মক জাহান্নামের পথ বন্ধ করে হালাল রুজি উপার্জন করেন। 1, দিনমজুরি। 2, চাকরি। 3, জমি চাষ। 4, ব্যবসা। যেটার ব্যবসা করছেন সেই জিনিসটা বৈধ, সেটা আনতে গিয়ে যদি কোথাও টাকা লাগুক, তখন আপনি মাজলুম, যে নিবে সে জালেম। জিনিসটা যেন বৈধ হয় ব্যবসার। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে 5 ওয়াক্ত সালাতের আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানিয়ে, আপোষের ছেলেমেয়ের প্রতি শক্ত হাত রাখার অনুরোধ জানিয়ে, সমাজে মারামারি হইচই দাঙ্গামা ভাঙ্গামা বন্ধ করার অনুরোধ জানিয়ে, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, এইটা থেকে সাবধান থাকার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। যাওয়ার পূর্বে যেটা ইতেশাম পত্রিকা আমার পক্ষ থেকে আমি কিনে রেখেছি একটা ফ্রি দেওয়ার জন্য, তো একটা ফ্রি দেবো একটা কিনে নিলে, এইটা হলো আমার নীতি। আমি কিনে রেখেছি পুরাতন পত্রিকাগুলো আপনাকে ফ্রি দেওয়ার জন্য। অবশ্যই পত্রিকা নিয়ে যাবেন। আর আজকের আলোচনা আছে উপদেশ বই, নামাজের ওপরে যে বইটা আছে, সালাতের ওপরে ব্যতিক্রম বই দেখেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার বোনেরা আছেন, আপনাদের জন্য আছে আদর্শ নারী, আদর্শ পরিবার। আর আব্দুল্লাহর আম্মারও বই কিছু আছেই না, দেখেন কেন নির্যাতন, কি তার প্রতিকার, কেন হবো অবরোধবাসিনী। আমি আমার ভাই বোনদেরকে, দিনী ভাইদেরকে স্টেজ থেকে আমার হাতের ডান দিক থেকে সবাইকে বইগুলি নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। পত্রিকা একটা আছে ফ্রি আর একটা আছে মূল্য, দুটা পাওয়া যাবে, একটা ফ্রি আর একটা টাকা। আর উপদেশ বই নেন, সব আলোচনা উপদেশ বই আছে, আজকের আলোচনাও আছে। আর বই হচ্ছে স্থায়ী জিনিস, কেউ না কেউ পড়বে, আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ পড়বে ইনশাআল্লাহ। কয়েকটা জিজ্ঞাসা, জোহরের 4 রাকাত সুন্নাত ছুটে গেলে ফরজ সালাতের পর কয় রাকাত আদায় করতে হবে? 4 রাকাতই করবেন, 2 রাকাতও করতে পারেন, কেননা 2 রাকাত আগে পড়া জায়েজ। 4 রাকাত পড়বেন বা 2 রাকাত পড়বেন। গরু ছাগলের প্রসাব গায়ে ছিটে লাগলে নামাজ হবে কি? হবে। গরু ছাগলের পেশাব অপবিত্র নয়। জি, বইগুলি এখানে আছে স্টেজে। আমার দিনী ভাই বোন সবাইকে বইগুলি নিতে বলছে। আদর্শ নারী, আদর্শ পরিবার আর উপদেশ, আর আপনার বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচালিত সালাত। বর্তমান নামাজ আর রাসূলের নামাজ দুইটার তফাৎ করে দেওয়া আছে। এক নবমুসলিম মুসলমান হবার কি আগে
তার বাবা তাকে কিছু জমি 10 বিঘা মতো লিখে দেয়, পরে মুসলমান হয়। এখন নবমুসলিম কি সে জমি ভোগ করতে পারবে? পারবে, ওটা তার নামে আছে সেই জন্য। তবে ওর বাপের জমি ভাগে পাবে না, ওর বাপের জমি ভাগে পাবে না, ওর বাপ এমনি দিলে দিতে পারে। শায়েখ মৃত ব্যক্তি সালাতের কাফারা কি? মরা মানুষের নামাজের কাফারা নেই, মরা মানুষের সালাতের কাফারা নেই। কি বলছো? মসজিদের ভিতরে কবর চিহ্ন করে দেওয়া থাকে, মসজিদের ভিতরে নামাজ হবে কি হবে না? মসজিদের ডানে বামে পশ্চিমে পূর্বে কবর থাকলে সে মসজিদে সালাত হবে না। মসজিদ ভেঙে ফেলতে হবে, স্থানান্তর করতে হবে, অন্যথায় কবর সরাতে হবে। যারা আত্মহত্যা করে মারা যায় তারা কি স্থায়ী জাহান্নামী? নাও হতে পারে, আল্লাহ তাকে মাফ করতে পারেন। একজন মহিলার ডিভোর্স হওয়ার কতদিন পর বিবাহ করতে পারবে? মহিলা যদি নিজে খোলা তালাক নেয় তাহলে 1 মাস 30 দিন, আর ওর স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে 90 দিন। বোঝা গেল না? মহিলা যদি নিজে তালাক করে নেয়, যার নাম খোলা তালাক, তাহলে কতদিন? 1 মাস 30 দিন। আর যদি মহিলার স্বামী তাকে তালাক দেয় তাহলে তাকে থামতে হবে কতদিন? 3 মাস 90 দিন। আমার জানা মতে আমার এলাকার একটা মেয়ে 20-25 দিন পরে আবার বিবাহ করে, ওই বিবাহ বাতিল। তবে তালাকের সময় যে হায়েজ হয়েছিল ওইটা হায়েজ ভালো হয়ে যাওয়ার পরে যদি আবার হায়েজের পরে বিবাহ হয়ে থাকে তো কোনো সমস্যা নেই। এই ঝামেলা কে করতে যায়? 30 দিন। 30 দিনের আগে যদি বিবাহ হয়ে থাকে তাহলে ওই বিবাহ আবার পড়াতে হবে। অবৈধ বিবাহ পড়াতে হবে, আবার 7 ছেলের মা হলেও। এ তো একটা, ওই সন্তান ওর মায়ের, ওর বাপের নয়। এরকম সময়ে সন্তান কার? মায়ের। ওই জন্য তো এখন সরকার বলছে বাপের নাম লাগবে না, ঠিকানা তো এখন কার নাম লাগবে? মায়ের। সরকার উল্টে গেছে, বুঝতে পারছে যে এখন অবৈধ কোনটা আর বৈধ কোনটা সব বাদ দাও, মায়ের কাছে যাও, সব ঠিক, সব না যায় হারাম পথ। তবে আল্লাহ রসুল বলেছেন যার বাপ প্রমাণ হবে না ওই মায়ের সন্তান ওরই হবে, তখনও বাপের পরিচয় দিয়ে থাকতে পাবে না। আমাদের এলাকায় মসজিদের আম বাগান অগ্রিম বেচা কেনা হয়। অগ্রিম বেচা কেনা হারাম, কাবিরা গুনাহ। অগ্রিম বেচা কেনা হারাম, কাবিরা গুনাহ। বাগানই তুলে দেন, অন্য চাষ করেন, বেগুন চাষ করেন। আমার বাচ্চা হয়েছে 7 দিনের দিন আঁকিকে দিয়েছি এবং মাথা নেড়ে করেছি। এখন তার চুল সমপরিমাণ চাঁদির টাকাটা কাকে দেব? ফকিরকে দিয়ে দিবেন। জামিয়া সালাফি, জাযাকুমুল্লাহ। শায়েখ আসসালামু আলাইকুম, দাড়ি রাখার বিধান কি? ফরজ। বর্তমানে কিছু কি গো এই দাড়ি ছোট করে রাখে মুষ্টি তো হয়েই গেছে। শায়েখ আসসালামু আলাইকুম, বর্তমানে দেশে চলমান রাজনীতিতে প্রিয় শায়েখ আসসালামু আলাইকুম। শায়েখ, আমার প্রশ্ন হলো, কোনো লোক মারা গেলে সেই মৃত ব্যক্তির বাড়িতে কোনো প্রকার খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না?
খেতে না পেলেও পাশের বাড়িতে খাবে, না কিনা খেতে হবে রাস্তায় গিয়ে। এই বাড়িতে 3 দিন যাবৎ মানুষের পাশের লোক খাবার দিয়ে যাবে, এদের এখানে রান্না বান্না নেই। সেখানে তো তার অনেক আত্মীয় আছে, আত্মীয় স্বজন যেন এখানে না খায়। ও যদি পা ধরে তবে বললো যে খাবো না, আজকে নয়, আর একদিন, আজ নয়। শ্বশুর জামাই যদি আসে শ্বশুর, সেদিন খাবে না। এই ছেলেরা, সেদিন শ্বশুর বাড়িতে যে খাওয়ার হিসাব করবো না, খালি মাথায় বোকামি ঢোকে আছে। আসসালামু আলাইকুম। প্রিয় শায়েখ, বিয়ের সময় সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না? বিদাত। সম্মিলিত মোনাজাত শুধু পানি চাওয়া। মসজিদে যদি হয় জুমার দিন তাহলে এভাবে, মাঠে যদি হয় তাহলে এভাবে। আর বাকি হাত তুলে দোয়া যার যখন মন চাইবে, দিন রাত হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ বিধান, ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। বিয়ের সুন্নতি পদ্ধতি কি? ওর মাকে নিয়ে বউ দেখবে, ওর বোনকে নিয়ে, বাস একটা। তারপর বিবাহ দিন ঠিক করবে। যদি হলুদ মাখতে হয় তার বোনেরা মাখাবে, ওর খালা, ওর মা, ওর ফুফু, ওর দাদি, চাচাতো বোন নয়, ভাবিরা নয়, হারাম। বিবাহর সূচনাই জেনা, বিবাহর সূচনাতেই জেনা। হলুদ মাখাতে পারে, বর কনে কনে নেই, শুধু খালি কিছু মুরব্বী মানুষ যাবে বিবাহতে, যার নাম বর যাত্রী। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। ছেলের কাছে বিবাহ পড়াবে, আগে খুতবা হবে, তারপরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ও বলবে কবুল করলাম। এ হলো পদ্ধতি। তো গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল 3 বার বলতেন, মর্মে 3 বার বলা যায়। তারপরে ওয়ালিমা হবে বাসর রাতের পরে। বাসর রাত সাজাতে হবে, তবে তার মা সাজাবে, তার খালা, তার ফুফু, তার বোন, তার দাদি, তার নানি, ভাবি নয়। এখন তো বোকা ছেলেরা ওই লোকজন দিয়ে বাসর ঘর সাজিয়ে নেয়। ওটা তুমি কেমনে করো? ও তো মনে মনে ভাবে যে এখানে আর বউ থাকবে, এখানে ও থাকবে, তুমি এটা ওকে দিয়ে করাচ্ছ কেন? ওই বাসর ঘর লাগবে না, যাও, ওইটা বাতিল। মানে নোংরাটা কিভাবে চলে আসছে সমাজে, খারাপটা কিভাবে চলে আসছে। বাসর ঘর সাজানো সুন্নাত, বাসর ঘরে খাবার মিঠাই থাকা সুন্নাত, সকালবেলাতে অলিমা হওয়া জরুরি। ধনী গরিব সবাই থাকবে। অলিমাতে যদি শুধু ধনী থাকে তাহলে এই ভাত ড্রেনে ফেলে দিয়ে কুকুরকে খাওয়াই দিতে হবে। কেন? ওই খাদ্য সবচেয়ে খারাপ। এই ছেলে, কোন খাদ্য সবচেয়ে খারাপ? ভুলে গেছে। যেখানে শুধু কি করা হয়েছে, ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল ওই খাদ্যকে বললেন আশারুত্তম, সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। তখন নিকৃষ্ট গতি কি করবে? ড্রেনে ফেলে দাও। কে খাবে? কুকুরে খাবে। শায়েখ, মসজিদের মাইকে সামাজিক কোনো বিষয় প্রচার করা যাবে? মক্তবের কথা বলা যায়, শিক্ষণীয়, তবে মরণের কথা বলা যাবে না। হারানো বিজ্ঞপ্তি হারাম, হারানো বিজ্ঞপ্তি হারাম। হায়েজ অবস্থায় কোরআন হাতে নিয়ে পড়া যাবে? অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই। বলেন কি, দেখে পড়ারই সাহস হচ্ছে না, আবার ধরে, সেটাই বলছে সবাই যে আব্দুল রাজ্জাক সাহেব ধর্মকে উল্টে গেল নাকি এখানে এসে। জি না। আল্লাহ রাসূল হজ করতে গিয়ে দেখছেন আয়েশা কাঁদছেন। কি ব্যাপার আয়েশা, কাঁদছো কেন? আপনারা তো হজ উমরা দুটাই নিয়ে যাবেন, আমি তো, আমার ঋতু হয়ে গেছে হায়েজ, আমি তো উমরা করতে পারছি না। তাহলে চিন্তা করো কেন? তপ করো না, হাজিরা যা করছে তাই করো। তো হাজিরা কোরআন মাজিদ পড়ছে যে, তো পড়ো। শুধু হজের হায়েজ অবস্থায় কি করতে পাবে না? তপ আর নামাজ আর সিয়াম রোজা পরে করবে। হায়েজ অবস্থায় সালাত আদায় করতে পাবে না, আর তপ হজ করতে গেলে বাকি সব করবে। ও নামাজের যেটা বই, সালাতের যেটা বই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 8টা দলিল দেওয়া আছে। ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়তে পারবে, তার দলিল সিরিয়াল দেওয়া আছে। স্বামীর মৃত্যুর পর স্ত্রীর বিয়ে হয়ে গেছে,
কিন্তু মৃত স্বামীর বাড়িতে কি চলাচল করতে পারবে? করতে পারে, মানুষের দৃষ্টিকটু হলে কম করা ভালো। শায়েখ আসসালামু আলাইকুম, জামাতে সালাত আদায় করার সময় যদি বায়ু বের হয়, জামাতের মধ্যে মানুষের মধ্যে কাতারের ভিতর দিয়ে বাইরে চলে যাও উজু করতে যাবো, আর না হলে কাতারের ভিতরে ঢুকে একদিকে চলে যাও। তো নামাজিদের আগে যে যাওয়া হলো যে কোনো সমস্যা নাই, শুধু নিষেধ কোথায়, ইমামের আগে দিয়ে যাওয়া নিষেধ। এরপরে কাতারের ভিতরে যেখানে যা প্রয়োজন সেখানে যাওয়া যাবে। বোঝা যায়নি কথা? কাতারের ভিতরে হাঁটা যাবে, তো মানুষের সামনে দিয়ে হলো যে কোনো সমস্যা নেই। কার সামনে দিয়ে চলবে না? ইমামের সামনে দিয়ে। আর দিও না। আমার আব্বা নফল নামাজ ও রোজা রাখে, কিন্তু নাস্তিককে গালিগালাজ করে, নামাজ কি কবুল হবে? দেখ গালি দেখ, তোমার বাবা নাস্তিককে আসে যায় না, ঠিক আছে, নাস্তিককে থামাইতে পারে না তো গালি দিয়ে মিটিয়ে নিয়েছে সাপ, ঠিক আছে, সমস্যা নেই, চিন্তা করো না, তো কম গালি দিতে বলো। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সবাই বই পুস্তক সাথে নিয়ে যাবেন। ওই যেটা সলাতের উপরে, নামাজের উপরে যেটা বই, সেটাতে ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়তে পারবে, তার 8টা সিরিয়াল দলিল দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সকলের কল্যাণ কামনা করি। আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে নিরাপদে রাখেন। আমার একটা কথা মনে রাখেন, 5 ওয়াক্ত সালাত, এটা যেন আপনার কাছ থেকে ছুটে না যায়, অন্তত ফরজ। আর রুজি উপার্জন করতে হবে হালাল, কম হোক আর বেশি হোক। আর কোরআন তেলাওয়াতে অভ্যাসী হতে হবে, আড্ডা পিটা হারাম। আল্লাহ তুমি আমাদের কবুল করো, যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।